বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। ইমাম নববীর 40 হাদিসের আজকের ক্লাসে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব 29তম হাদিসটি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বক্তব্য আমরা আমাদের ভাষায় বোঝার চেষ্টা করব, আমাদের জীবনের সাথে মেলানোর চেষ্টা করব এবং এর সাথে আমরা কিভাবে উত্তম আচরণ করতে পারি, অর্থাৎ কিভাবে আমরা সেই হাদিসের মিসদাক এবং রিকোয়ারমেন্টস অ্যান্ড ডিমান্ডস অনুসারে কাজ করতে পারি, সেটি আমরা জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা একটু হাদিসটি তাহলে দেখি। আজকের যে হাদিসটি, সে হাদিসটি হলো হাদিসের নাম্বার আমরা বলেছি এটা 29তম নাম্বার। আরবিতে 29তম নাম্বারকে বলা হয় আত-তাসিউ ওয়াল 20। তার মানে হাদিসটি হচ্ছে আল হাদিসু আত-তাসিউ ওয়াল 20। আল হাদিস তো আল হাদিস, তারপর হচ্ছে আত-তাসি ওয়াল 20 মানে হচ্ছে 29তম হাদিস। তো আমরা হাদিসটি আল হাদিস আত-তাসি ওয়াল 20 এর টাইটেলটা হলো তা'বুদুল্লাহা লা তুশরিক বিহি শাইআ। তা'বুদুল্লাহা মানে তুমি আল্লাহর ইবাদত করবে, লা তুশরিক বিহি শাইআ তুমি তার সাথে কাউকে শরীক করবে না। এটা হচ্ছে হাদিসের মূল টাইটেল। তাহলে টাইটেলটা একটু মুখস্থ করে নিন। তা'বুদুল্লাহা লা তুশরিক বিহি শাইআ, তা'বুদুল্লাহা লা তুশরিক বিহি শাইআ। এটি টাইটেল, কিন্তু হাদিসে আরও অনেক লম্বা আলোচনা করা আছে। সুবহানাল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস এবং শুধু এই হাদিসের উপর ভিত্তি করে আমল করলে আমাদের জীবন পরিপূর্ণ সুন্নাহ এবং তাওহীদে ভিত্তিক হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। তো হাদিসের আমরা তাহলে মূল হাদিস মূল টেক্সটটি আমরা এবার একটু পড়ি। হাদিসের মূল টেক্সটটি কি? মূল টেক্সট হলো আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুলতু ইয়া রাসূলাল্লাহ আখবিরনি বিআমালিন ইউদখিলনি আল জান্নাহ ওয়া ইউবাঈদনি মিনান নার। قال لقد سألت عن عظيم وإنه ليسير على من يسره الله عليه تعبد الله لا تشرك به شيئا وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت. ثم قال ألا أدلك على أبواب الخير الصوم جنة والصدقة تطفئ الخطيئة كما يطفئ الماء النار وصلاة الرجل في جوف الليل. ثم تلا تتجافى جنوبهم عن المضاجع حتى بلغ يعملون. ثم قال ألا أخبرك برأس الأمور وعموده وذروة سنامه؟ قلت بلى يا رسول الله. قال رأس الأمر الإسلام وعموده الصلاة وذروة سنامه الجهاد. ثم قال ألا أخبرك بملاك ذلك كله؟ فقلت بلى يا رسول الله. فأخذ بلسانه وقال كف عليك هذا. قلت يا نبي الله وإنا لمؤاخذون بما نتكلم به. فقال ثكلتك أمك وهل يكب الناس على وجوههم أو قال على مناخرهم إلا حصائد ألسنتهم. رواه الترمذي رقم الحديث 2616 وقال حديث حسن صحيح. এ হচ্ছে গোটা হাদিসটি। আমরা এখন হাদিসটির ইনশাআল্লাহ একটু শব্দ ধরে আমরা একটু অর্থ পড়তে চাই। হাদিসটি হচ্ছে আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ক্বালা তিনি বলছেন, কুলতু আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল, আখবিরনি আমাকে খবর দিন, আমাকে বলুন, আমাকে জানান, বিআমালিন এমন একটা আমল সম্পর্কে, ইউদখিলনি যেটি আমাকে প্রবেশ করাবে, আল জান্নাতা জান্নাতে, ওয়া ইউবাঈদনি মিনান নার এবং সেটি আমাকে দূরে রাখবে, ইউবাঈদনি মিনান নার আমাকে জাহান্নাম থেকে দূরে রাখবে, যেটি আমাকে জান্নাতে প্রবেশ করাবে এবং আমাকে জাহান্নাম থেকে দূরে রাখবে। ক্বালা তখন তিনি বললেন, লাকাদ সাআলতা আন আযীমিন তুমি তো বিশাল বিষয় সম্পর্কে প্রশ্ন করেছো। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিসটিকে বিশাল বিষয় বললেন? তিনি বললেন তুমি একটি বিশাল বিষয় সম্পর্কে আমাকে প্রশ্ন করেছো। সেটি কি? ওয়া ইন্নাহু লায়াসিরুন আলা মান ইয়াসসারাহুল্লাহ তবে এটি সহজ
যার জন্যে আল্লাহ তাআলা সহজ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে তুমি তো বিশাল বিষয় সম্পর্কে প্রশ্ন করেছো। মানে সাধারণত আমরা যদি কোথাও যাই তাহলে আমরা কি প্রশ্ন করি? আমাদের প্রশ্নের মূল ইস্যু কী থাকে? আপনি কোথাও যখন যান তখন আপনি কারো কাছ থেকে পরামর্শ চান। কিসের পরামর্শ চান? আপনি ডাক্তারের কাছে গেলে ডাক্তারি পরামর্শ চাইবেন, ইঞ্জিনিয়ারের কাছে গেলে বাড়ি কীভাবে তৈরি করবেন, অথবা ধরুন আপনি যদি কোনো শিক্ষকের কাছে যান তাহলে আপনার সন্তানদেরকে কীভাবে পড়াবেন। এই দুনিয়া ছাড়া আমাদের কোনো প্রশ্ন আছে কিনা? এমনকি আলেমের কাছে গেলেও আপনি কেন অসুস্থ, আপনার কেন উন্নতি হচ্ছে না, এগুলো নিয়ে আপনি নাসিহা করেন বা নাসিহা চান। কিন্তু আপনি কি আসলে মানে কীভাবে আপনি জান্নাতে যাবেন, কীভাবে জাহান্নাম থেকে বাঁচবেন, এরকম প্রশ্ন কি আসলে সহবত আমরা করি? এই যে আপনি ইমাম নববীর যে হাদিসগুলো পড়ে আসছেন, দেখুন সব জায়গায় কিন্তু বক্তব্য একটাই। সাহাবায়ে কেরামরা কেবল এসে প্রশ্ন করতেন আমরা কীভাবে জান্নাতে যাব, কীভাবে জাহান্নাম থেকে বাঁচব। তিনিও এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইউদখিলনি আল জান্নাহ ওয়া ইউবাইদনি মিনান নার। এমন একটা আমল যেটি আমাকে জান্নাতে প্রবেশ করাবে, জাহান্নাম থেকে মুক্ত রাখবে। রাসূল বলেন, হ্যাঁ তুমি একটা বিশাল বিষয় সম্পর্কে প্রশ্ন করেছো। রাসূল তাকে এনকারেজ করলেন, কারণ দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য রিয়েল কোয়েশ্চেন। সেটাই মূল প্রশ্ন, সেই প্রশ্নই তোলা দরকার। সেই প্রশ্নের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ তুমি একটা বিশাল প্রশ্ন করেছো, কিন্তু ওয়া ইন্নাহু লা ইয়াসিরুন আলা মান ইয়াসসারাহুল্লাহ, কিন্তু এটি সহজ তার জন্য যার জন্য আল্লাহ তাআলা সহজ করে দিতে চান। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দিন কার জন্য সহজ করে দিতে চান তাহলে কিন্তু তা সহজ হয়ে যাবে, কিন্তু আল্লাহ যদি কঠিন করে দিতে চান তাহলে কিন্তু তা আর সহজ হবে না। সেজন্য আল্লাহর কাছে আমাদের দোয়া করা দরকার, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির, আল্লাহ সহজ করুন, আমাদের জন্য কঠিন করবেন না। কারণ আল্লাহ তাআলা তো সহজ চান, তিনি কঠিন চান না। তো আমরা সেই বিষয় পরে আলোচনা করব। তারপরে তিনি বললেন, হ্যাঁ তাহলে তোমার কাজ কি? 1 নাম্বার তা'বুদুল্লাহ লা তুশরিক বিহি শাইআ। 1 নাম্বার কাজ হচ্ছে তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না। 2 নাম্বার কি? ওয়া তুকিমুস সালাহ, তুমি নামাজ আদায় করবে। 3 নাম্বার কি? ওয়া তুতি আয-যাকাহ, তুমি যাকাত প্রদান করবে। 4 নাম্বার কি? ওয়া তাসুম রমাদান, তুমি রমাদানের রোজা রাখবে। 5 নাম্বার কি? ওয়া তাহুজ্জুল বাইত, তুমি কি করবে? বাইতুল্লাহ হজ করবে। এটা কিন্তু প্রশ্ন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 1, 1 নাম্বার কোয়েশ্চেন। কারণ তিনি অনেকগুলো প্রশ্ন করেছেন, এটা প্রশ্ন নাম্বার 1। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু প্রশ্ন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নিজ থেকে 2 নম্বর একটা ইস্যু তার সামনে তুলে ধরলেন। একজন শিক্ষক অথবা একজন শুভাকাঙ্ক্ষী, তার অবস্থা দেখুন। তিনি কিন্তু একটি প্রশ্ন করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের উত্তর দিচ্ছেন, মানে আরও অনেকগুলো ইস্যু তিনি তার সামনে তুলে ধরলেন। এটি হচ্ছে একজন সত্যিকারের একজন দায়ী অথবা সত্যিকারের একজন শুভাকাঙ্ক্ষী, একজন নাসিহা প্রদানকারীর বৈশিষ্ট্য। তিনি কেবল ওই জায়গায় সীমাবদ্ধ থাকেন না, তিনি জানেন এই ব্যক্তিকে আরও কি বলা দরকার, এই জন্য তিনি আগ বাড়িয়ে আরও কিছু নাসিহা করেন। তিনি বললেন, সুম্মা ক্বালা, অতঃপর তিনি বললেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়রি কুল্লি। আলা আদুল্লুকা, মানে কি? লা আদুল্লু, আমি জানাবো না কা তোমাকে, পথ দেখাবো না, আলা ব্যাপারে, আবওয়াবিল খায়ের, কল্যাণের যত দ্বার আছে সকল দ্বার এর ব্যাপারে কি আমি তোমাকে জানাবো না? আবওয়াব মানে বাবুনের বহুবচন, বাবুন মানে দরজা। এখন দরজা মানে হচ্ছে আসলে মাসাইল, কারণ আমাদের সালফে সালেহিন মুহাদ্দিস এবং ফুকাহায়ে কেরাম তারা কিন্তু বাব বলতে তারা আসলে অধ্যায় বুঝান না কেবলমাত্র, বাব বলতে তারা মাসালাও বোঝান। যেমন বাবুন ফিল মাই মানে হচ্ছে মাসাইল ফিল মাই, অর্থাৎ পানির ব্যাপারে মাসআলাগুলো, মাসআলা মানে এক্ষেত্রে প্রশ্ন এবং প্রশ্নের উত্তর, এক্ষেত্রে ফতোয়া কি, এটি তারা বুঝতে চান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তাহলে তোমাকে কল্যাণের মাসালাগুলো বলবো কিনা, কোন কোন কাজ করলে তুমি কল্যাণ প্রাপ্ত হবে সেগুলো বলবো কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের উত্তর দেওয়ার পর্যন্ত তিনি, মানে রাসূল তাকে প্রশ্ন করেছেন এবার, এবং তাকে এটা হ্যাঁ বা না এটা বলার সুযোগই দেননি, কারণ রাসূল জানেন যে তাকে এগুলো বলা দরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি এই জন্য বলেন আস-সাওমু জুন্নাতুন। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর প্রশ্নের নিজে উত্তর দিচ্ছেন, আস-সাওমু জুন্নাতুন। তাহলে কল্যাণের কাজগুলোর মধ্যে প্রথম কাজ হচ্ছে আস-সাওমু জুন্নাতুন, তুমি রোজা রাখবে। রোজা তোমার জন্য কি? জুন্নাতুন, জুন্নাতুন, এই যে জুন্নাতুন, জুন্নাতুন হচ্ছে ঢাল। ঢাল দিয়ে কি হয়? ঢাল দিয়ে আপনি দুনিয়াতে বিভিন্ন ধরনের খারাপ কাজ থেকে বাঁচেন, আপনি আখেরাতে জাহান্নাম থেকে বাঁচবেন, তাই না? এটা হলো ঢাল। দুনিয়াতেও আপনি বাঁচবেন, আখেরাতেও বাঁচবেন। ঢাল দিয়ে একজন যোদ্ধা তিনি তার নিজকে
প্রোটেকশন প্রদান করেন। এই যে তার সামনে যে ঢাল থাকে, এই তলোয়ার যেন তাকে আঘাত না করতে পারে। আধুনিক যুগে আমরা দেখি যে তারা বিভিন্ন ধরনের বর্ম ব্যবহার করে থাকে, আর্মর, সেটি। তারপর হচ্ছে 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে ওয়াসসাদাকাতু তুতফিউল খাতিআহ কামা ইউতফিউল মাউন নার। ওয়াসসাদাকাতু, এবং সাদাকা মানে দান, তুতফিউ নিভিয়ে দেয়, আল খাতিআ গুনাহকে, কামা যেমনিভাবে, ইউতফিউ নিভিয়ে দেয়, আল মাউ পানি, আন নার আগুনকে। যেমনিভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়, ঠিক তেমনিভাবে সাদাকা গুনাহগুলোকে একেবারে নিভিয়ে দেয়। এর বিস্তারিত ব্যাখ্যা আমরা ফুড ফর থট ইনশাআল্লাহ জানবো। এবং এটা তো 2। 3 নম্বরে কি? রাসূলুল্লাহ সাল্লাম স্বেচ্ছা প্রণোদিত হয়ে তিনি যে নাসিহাগুলো করছেন। 3 নম্বর হচ্ছে ওয়াসলাতুল লাইলি ওয়াসলাতুর রাজুলি ফি জাওফিল লাইলি। সলাতুর রাজুল ব্যক্তির নামাজ, ফি জাওফিল লাইল রাতের মধ্যখানে, মানে জাওফুন মানে হচ্ছে মধ্যখান, ওয়াসাতুন রাতের পেট, জাওফুন মানে মূলত মুখ, মুখের অভ্যন্তরের জায়গাটি। তো রাতের অভ্যন্তরে বা রাতের মধ্যবর্তী সময় থেকে পরবর্তী সময়টা মূলত তাহাজ্জুদের সময়। এটা সলাতুল লাইল বা কিয়ামুল লাইল বলা হয়। এই রাতের নামাজ তুমি আদায় করা, এটা তুমি করবে। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কল্যাণের দরজাগুলো কি কি বললেন? 1 নম্বরে তিনি বললেন রোজা রাখা, 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দান সাদাকা করা, এবং 3 নম্বরে তিনি বললেন রাতের নামাজ। এটা কিন্তু আপনার জন্য কল্যাণের দ্বার উন্মুক্ত করে দেবে। আপনি সফল হতে চান, আপনি কল্যাণপ্রাপ্ত হতে চান, সুস্থ থাকতে চান, ভালো থাকতে চান, আপনি সকল বিপদ অথবা সমস্যা থেকে মুক্ত থাকতে চান, আপনার পারিবারিক শান্তি চান, আপনার পরিবারের আপনার সন্তানগুলো ভালো মানুষ হোক, সমাজে আপনার সম্মান এবং সুখ্যাতি থাকুক, এগুলো যদি আপনি চান তাহলে আপনাকে কিন্তু এই কাজটি করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এবং এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি তার পক্ষে তিনি এবার একটি কোরআনের আয়াত, মানে তিনি যে কথাটি বলেছেন তার পক্ষে একটা কোরআনের আয়াত তিনি উল্লেখ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআনের আয়াত দিয়ে তিনি তার কথার পক্ষে তিনি দলিল দিচ্ছেন। সুবহানাল্লাহ। তিনি বললেন সুম্মা তাআলা, অতঃপর তিনি তেলাওয়াত করলেন। কি তেলাওয়াত করলেন? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i হাত্তা বালাগা ইয়ামালুন। তাতাজাফা দূরে থাকে, জুনুবুহুম তাদের পার্শ্বগুলো, এই যে পার্শ্ব, এই পার্শ্বগুলো, আমরা তো আসলে এই পার্শ্ব হয়ে শুই, তাই না? এবং কোরআনও কিন্তু বলছে এই জন্যে মানে চিত হয়ে অথবা ধরুন উত হয়ে যেটাকে শোয়া, এটা কিন্তু নিষিদ্ধ হাদিসে এসছে। কারণ কি? কোরআনও বলছে আমরা যেন এই যে এইভাবে যেন জনুবুহুম তাদের পার্শ্বগুলো, আর বাম পাশে শোয়া নিষিদ্ধ, কারণ এটি সুন্নাহ নয়। বামপন্থী মুসলমানরা ডানপন্থী আসহাবুল ইয়ামিন, এই জন্য ডান দিকে যেন আমরা কাত হয়ে শুই। এই আয়াতে কিন্তু তার একটু ইঙ্গিত রয়েছে। তো জুনুবুহুম আনিল মাদাজি, মাদাজি মানে হচ্ছে যেখানে বিশ্রাম এর স্থল, মানে বিশ্রামের স্থল মানে তাদের বিছানা থেকে তাদের এই পার্শ্বগুলো কি থাকে? দূরে থাকে, আলাদা থাকে। অর্থাৎ তারা রাতের বেলা তারা ঘুমায় না, এবং তারা ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, তারা তাদের রবকে ডাকে প্রত্যাশায় এবং ভয়ের মধ্যখানে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এইটা পড়তে তারপর আল্লাহ ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন। তো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে পড়লেন, পড়ার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষে ওই যে সলাতুর রাজুলি ফি জাওফিল লাইলি, এর পক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিল দিলেন। এরপরে তিনি 3 নম্বর ইস্যুটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার 3 নম্বর প্রশ্ন, তিনি নিজে স্বেচ্ছা প্রণোদিত হয়ে এবার তিনি তাদেরকে বলছেন সুম্মা ক্বালা, অতঃপর তিনি বললেন আলা উখবিরুকা, আমি কি তোমাকে জানাবো না, বিরাসিল আমরি, রাসিল আমরি 1 নম্বর ইস্যু এখানে। রাসুল আমর, রাসুল মানে হলো মাথা, আল আমর মানে হচ্ছে জিনিস, কাজ, বিষয়। মানে আমি কি মূল বিষয়টা তোমাকে বলবো না? মানে মূল বিষয় মানে আমরা যদি বলি মোস্ট ইম্পর্টেন্ট থিং অথবা হেড অফ দি থিংস, মানে কাজগুলোর মধ্যে, কর্মের মধ্যে যেটা প্রধান, এই বিষয়ে কি আমি তোমাকে বলবো? সবচেয়ে প্রধান কাজ কি? এবং 2 নম্বরে ওয়া আমুদিহি, মানে এর আমর মানে যদি ইসলাম, ইসলামী শরীয়তের বা দ্বীনের, ইসলামের প্রধান জিনিস কি আমি তোমাকে বলবো? ওয়া আমুদিহি, এবং 2 নম্বর বিষয় হচ্ছে আমুদুন, হুই মানে হচ্ছে তার, অর্থাৎ এই দ্বীনের আমুদ, আমুদ মানে হচ্ছে স্তম্ভ, দ্বীনের স্তম্ভ সম্পর্কে কি তোমাকে জানাবো? আমুদুন ফি আমাদিন, আমাদ থেকে আমুদ। এবং তিনি বললেন ওয়াজুরওয়াতু সানামিহি আল জিহাদু, জুরওয়াতু সানামি আল জিহাদু মানে হচ্ছে জিহাদ, তাহলে হচ্ছে তার এই যে দ্বীন বা ইসলাম,
এর যে সবচেয়ে উঁচু যেই জায়গাটি যে স্থানটি বা যেই কাজটি তা হলো আল জিহাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জিহাদ। জিহাদ মানে হচ্ছে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা, আল্লাহর কালামকে বা আল্লাহর কালিমাকে, আল্লাহর বাণীকে, আল্লাহর কথাকে, আল্লাহর দেয়া জীবন ব্যবস্থাটাকে অন্য সকল জীবন ব্যবস্থার উপরে নেয়া, সেটাকে অন্য সবগুলোর উপরে এটাকে স্থান প্রদান করা, প্রতিষ্ঠা করা। এটি হচ্ছে লিআলা ই কালিমাতিল্লাহ, মানে আল্লাহ তাআলার বাণীকে বিজয়ী করা। বিজয়ী করার জন্যই মূলত আমাদের যে কাজ সেটি হলো জিহাদ। এবং এটা বিভিন্ন ডাইমেনশন থাকতে পারে, কখনো অস্ত্র দিয়ে হতে পারে, কখনো অস্ত্র ছাড়া হতে পারে, কখনো মুখে হবে, কখনো হাতে হবে, কখনো অন্তরের মাধ্যমে হবে, কখনো ব্রেনের মাধ্যমে হবে, কখনো লেখনের মাধ্যমে হবে, কখনো বক্তব্য, বক্তৃতা, বিবৃতি ইত্যাদির মাধ্যমে হবে, কখনো বই পত্রের মাধ্যমে হবে। এই বিভিন্নভাবে আপনি এটি করে থাকবেন। তারপরে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার চতুর্থ বিষয়টি বললেন। দেখুন সুবহানাল্লাহ, তিনি কিন্তু প্রশ্ন করেছেন একটি জিনিসের ক্ষেত্রে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো জিনিস তার জন্য টেনে নিয়ে আসলেন এবং তিনি সুম্মা ক্বালা, অতঃপর তিনি বললেন, আলা উখবিরুকা, আমি কি তোমাকে জানাবো না, তোমাকে জানাবো না, বি মালাকি যালিকা কুল্লিহি, বি মানে সম্পর্কে, মালাকি যালিকা কুল্লিহি, এই সবগুলো জিনিসকে মালাক মানে হচ্ছে যেই কাজটি করলে এই সবগুলো জিনিসে তুমি মালিক হতে পারবে। কী কী জিনিসের রয়েছে? তুমি জান্নাতে যেতে পারবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং সকল ধরনের কল্যাণ তুমি অর্জন করতে পারবে, এবং এই যে মানে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করতে পারবে, দিনের স্তম্ভগুলো অর্জন করতে পারবে এবং দিনের সবচেয়ে মর্যাদাবান কাজটি তুমি করতে পারবে। এগুলো সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটি কাজ করলে তুমি এগুলো সব অর্জন করতে পারবে। তখন তিনি বললেন, ফাকুলতু, তিনি বলেন, আমি বললাম, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ প্লিজ বলেন ইয়া রাসূলুল্লাহ, যে কাজটি করলে আমি সবগুলো কাজ সহজভাবে করতে পারবো সেটি কি আমাকে বলুন। ফা আখাদা বিলিসানি, অতঃপর আখাদা বিলিসানি, তিনি তার জিহ্বাটি ধরলেন। এই যে আখাদা ধরলেন, লিসান তার জিহ্বাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরলেন। কত প্র্যাকটিক্যাল এক্সাম্পল। ওয়াকাল, এবং তিনি বললেন, কুফা আলাইকা হাদা, কাফা ইয়াকুফু মানে হচ্ছে বিরত রাখা, আলাইকা হাদা তোমার কাজ হচ্ছে, আলাইকা ইউর রেসপন্সিবিলিটিস, তোমার এই জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করা, তোমার এই জিহ্বাটাকে, কুফা এটা ফেউলুল আমর, তোমার কাফা ইয়াকুফু মানে হচ্ছে বাধা দেয়া এবং বিরত রাখা। তো তোমার এই জায়গাটিকে, এই জিহ্বাটিকে তুমি নিয়ন্ত্রণ করবে, এটা কন্ট্রোল তুমি রাখবে, এটাকে তুমি যথেচ্ছা ব্যবহার তুমি করবে না। এবং তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে তিনি বললেন, এর উপর ভিত্তি করে তিনি যখন বললেন তখন সাহাবী বললেন, কুলতু, আমি বললাম, ইয়া নবী আল্লাহ, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, ওয়া ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি, ওয়া আর কি, ইন্না নিশ্চয়ই আমরা, লা অবশ্যই, মুআখাযুনা আমরা কি আমরা কি মানে আমরা কি, শুড উই বি সিজড মানে আমাদেরকে কি পাকড়াও করা হবে, আমরা কি জবাবদিহির মুখোমুখি হব, আমাদেরকে ধরা হবে, বি কারণে মা যা নাতাকাল্লামু বিহি, আমরা যা বলি তার কারণে কি আমাদেরকে পাকড়াও করা হবে, আমাদেরকে ধরা হবে, মানে আমরা যাই বলি তার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এরকম প্রশ্ন। ফাকালা, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাকিলাতকা উম্মুকা ইয়া মুআদ, হাদিসে, হে মুআদ তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। সাকিলা মানে হচ্ছে এটা মে ইউ বি লস্ট বাই ইউর মাদার, এরকম একটা কথা। এটা আরবি ভাষায় এটা এক ধরনের উৎসাহ প্রদান করার জন্যে, মানে এটা কিন্তু কোনো বদদোয়া না, মানে মনে করার কারণ নেই যে আল্লাহ রাসূল বদদোয়া করেন না, এটা হচ্ছে এক ধরনের ইগওয়া এন্ড আল হাস, মানে একটু তাকে উৎসাহিত করা, মানে তারা এইভাবে মানে উৎসাহ প্রদান করার জন্য আরবরা এই কথাটা তারা বলে থাকেন। অতএব তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক মানে হচ্ছে তোমাকে আমি উৎসাহ করে বলছি, আরও উৎসাহ প্রদান করার জন্যে। সেই উৎসাহটা কি, যে আরও আগ্রহী করার জন্য তিনি বললেন, ওয়াহাল ইয়াকুবুন্নাস আলা উজুহিহিম, ওয়াহাল ইয়াকুবুন্নাস আলা উজুহিহিম আও ক্বালা আলা মানাখিরিহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লোকজনকে তাদের মুখের উপর অথবা তাদের নাকের উপর, নাকের এই যে না আপনার যেখান দিয়ে আমরা নিঃশ্বাস গ্রহণ করি এর উপরে কি মানে ইয়াকুব মানে হচ্ছে উপর করে ফেলা হবে, উপর করে ফেলবে মানুষকে, ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, হাসাইদু আলসিনাতিহিম, হাসাইদ মানে হচ্ছে
অর্জন, উপার্জন, অ্যাচিভমেন্টস। মানে হাসাদ এর মানে হচ্ছে মূলত আপনি যে ফসল আপনি তোলেন, হারভেস্ট, এই ফসলটাকে বলা হয় হাসায়েদ। আলসিনাতিম, তাদের জিহ্বার যে ফসল, মানে জিহ্বা যেই সকল কাজে তারা ব্যবহার করেন, যে কথা তারা বলেন, সেগুলোই তো কেবলমাত্র তাদেরকে জাহান্নামে উপর করে ফেলবে, মানে মুখের উপর করে ফেলবে তাদেরকে জাহান্নামে। খুবই নিকৃষ্ট টাইপের শাস্তি এটি, যে আপনি মুখের উপর করে ফেলা হলো, নাকে খত দেয়া আমরা বলে থাকি, অথবা ধরুন মাথা নিচু করে চলা, অথবা ধরুন আপনার মুখের উপর মারা। মানে সাধারণত তো মারার ক্ষেত্রে মুখকে অ্যাভয়েড করতে হয়, কারণ এটা সবচেয়ে সম্মানিত জায়গা শরীরের। সেটাকে যদি কেউ মারে তাহলে বুঝতে হবে যে এটি খুবই জঘন্য একটা মার। তো সেইভাবেই তার মুখের মধ্যে মারা হবে, তার সবচেয়ে সম্মানিত অর্গানের উপর এরকম শাস্তি আরোপ করা হবে। এটি কি কারণে করা হবে? কারণ এটি হচ্ছে ওই যে হাসাইদু আলসিনাতে, জিহ্বার উপার্জন বা অর্জন ইত্যাদির কারণে। রাওয়াহু তিরমিজি, ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন। এখন হাদিস থেকে আমরা তাহলে কি বুঝতে পারলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুআয ইবনে জাবাল আসলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তাকে একটি মাত্র প্রশ্ন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি প্রশ্নের উত্তরে তিনি 4টি কথা বললেন, এবং এত গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি তাকে বললেন যে আমি কি তোমাকে জান্নাতে কিভাবে যাবে এবং জাহান্নাম থেকে কিভাবে বাঁচবে সেটা তো বলে দিলাম। তারপরে সবচেয়ে কল্যাণকর কাজ কি, এবং ইসলামের সবচেয়ে প্রধান কাজটি কি, তার স্তম্ভগুলো কি কি, এবং যদি ইসলামের যারওয়াতুস সানাম মানে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি কি, সবচেয়ে মর্যাদাবান কাজটি কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বললেন এই সব কিছু তুমি অর্জন করতে পারবে যদি একটি কাজ করতে পারো, তাহলে কি তোমার জিহ্বাটা নিয়ন্ত্রণ করে। তাহলে মূল বক্তব্য হলো হাদিসের, আমরা যেন আমাদের জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করতে পারি, বা জিহ্বাকে যেন আমরা নিয়ন্ত্রণ করি, সেই কথাই বলা হয়েছে। আমরা তাহলে হাদিসের অর্থটা একটু এক নজরে দেখি। অর্থটি হলো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেছেন, আমি নিবেদন করি হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন কাজ বলুন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে এবং জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেবে। তিনি বললেন, তুমি এমন এক বৃহৎ বিষয়ে প্রশ্ন করেছ, এটি তার জন্য খুবই সহজ। আল্লাহ যার জন্য সহজ করে দেন। তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরিক করো না, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো, রমাদানে রোজা রাখো, এবং কাবায় মানে বাইতুল্লাহে হজ করো। অতঃপর তিনি বললেন, আমি কি তোমাকে কল্যাণের দরজা দেখাবো না? রোজা হচ্ছে ঢাল, সাদাকা গুনাহকে নিঃশেষ করে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। আর কোনো ব্যক্তির গভীর রাতের নামাজ। অতঃপর তিনি পড়েন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিই হতে আমালুন পর্যন্ত, যার অর্থ হলো তারা শয্যা পরিত্যাগ করে তাদের রবকে ভয়ে এবং আশায় ডাকে, এবং আমরা তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। আর তাদের জন্যে যে চক্ষু শীতলকারী প্রতিফল সংরক্ষিত রয়েছে তা কেউ জানে না। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন, তারা যে আমল করেছে তাদের কাজের জন্য তাদের যে প্রতিফল আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন তা কেউ জানে না, কেবল আল্লাহ তাআলাই জানেন। এটা হচ্ছে এই আয়াতের কথা, এটা সূরাতুস সাজদার মধ্যে রয়েছে। তারপরে আমরা পরের যে বিষয়টি দেখি, তিনি আবার বললেন, আমি তোমাদের কর্মের মূল এবং তার স্তম্ভ ও তার সর্বোচ্চ চূড়া বলবো কি? আমি নিবেদন করি হে আল্লাহর রাসূল, অবশ্যই বলুন। তিনি বললেন, কর্মের মূল হচ্ছে ইসলাম, তার স্তম্ভ হচ্ছে নামাজ, এবং তার সর্বোচ্চ চূড়া হচ্ছে জিহাদ। তারপর তিনি বলেন, আমি কি তোমাকে এসব কিছু আয়ত্তে রাখার জিনিস বলবো না? আমি নিবেদন করি হে আল্লাহর রাসূল, অবশ্যই বলুন। তিনি নিজের জিভ ধরে বললেন, এটাকে সংযত করো। আমি জিজ্ঞেস করি, হে আল্লাহর নবী, আমরা যা বলি তার হিসাব হবে কি? তিনি বলেন, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। হে মুআয, জীবের উৎপন্ন ফসল ব্যতীত আর কিছু এমন আছে কি যা মানুষকে মুখ থুবড়ে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে? আলহামদুলিল্লাহ হচ্ছে হাদিসটির অনুবাদ।